হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আমি পম্পা, আমাদের হাসি খুশি চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগতম। তবে চলুন, আজকের দিনটা ছিল সোমবার, তবে আপনাদেরকে সাথে নিয়ে আজকে একটা সুন্দর ব্লগ এখান থেকেই শুরু করে দিলাম। আর আজকের ভিডিওটাও আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন, এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, আর যে সমস্ত বাসি কাজকর্ম থাকে তো সেগুলো একেবারে সেরে নিয়ে সোজা রান্নাঘরে এসে তো প্রথমেই আগে বাচ্চাদের জন্য টিফিনটা বানিয়ে নিয়েছি। তো আজ থেকে দু ভাই বোনেরই এক্সাম স্টার্ট হচ্ছে। তো ছেলের তো ফার্স্ট হাফের এক্সাম, তো ওর তো টিফিন হবে, তো ও টিফিনটা নিয়ে চলে যাবে, আর নিয়ে সেকেন্ড হাফের এক্সাম আছে, তো ও একটু দেরি করেই যাবে, ওই ভাত টাত খেয়ে দিয়ে যাবে। তাই ওকে একটু সকাল সকাল টিফিনটা বানিয়ে দিয়েছি। ওই টিফিন খেয়ে দিয়ে একেবারে পড়তে বসে যাবে, আর তারপর ভাত টাত খেয়ে দিয়ে স্কুলে যাবে পরীক্ষা দিতে। তাই তো তাড়াতাড়ি করে ওই টিফিন আগে বানিয়ে নিয়েছি, আর তারপর দেখুন এই যে তাড়াতাড়ি করে আগে রান্নাটাও চাপিয়ে দিয়েছি। আর এই তো দেখুন না, দুদিকে কড়াই বসিয়ে দিয়েছি যাতে ঝটপট করে আমি রান্নাটা সেরে নিতে পারি। আর এই তো একদিকে ভেন্ডির সবজি বসিয়ে দিয়েছি। ওই তো একই সঙ্গে না আমি এই যে কুচনো পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা তো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর সামান্য লবণ, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি, আর তারপর অল্প করে একটু জল দিয়ে দিলাম। ভেন্ডির সবজিতে তো বেশি জল লাগে না, ওই তো অল্প করে একটু জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম। আর এদিকে চলুন চটপট করে আমি মাছগুলোকে ভেজে নিই। তো এই তো দেখুন, ভেন্ডি সবজিটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গিয়েছে। ওই তো নামানোর আগে একটু সরষের তেল দিয়ে দেবো, আর তারপর এটাকে একেবারে নামিয়ে নেব। তো চলুন, ভেন্ডি সবজিটা তো আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো ঝটপট করে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেওয়া যাক। আর এরকম শুকনো ভেন্ডির সবজি কিন্তু আমাদের বাড়িতে সবাই বেশ খেতে পছন্দ করে। তো চলুন, ভেন্ডি সবজিটা তো হয়ে গিয়েছে, ওটা ওদিকে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে চটপট করে সমস্ত মাছগুলোকেও ভেজে নিয়েছি। আর এখানে না এই যে পটল, আলু আর ঝিঙে দিয়ে আর ওই মাছগুলো যে ভাজলাম, তো ওইগুলো দিয়েই পাতলা করে একটু ঝোল বানিয়ে নেব। তো দেখুন না, সমস্ত সবজিগুলোকে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে নিয়ে না জল দিয়ে সমস্ত সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর এরপর চলুন তরকারিটাকে সম্বর দেবো। তো তার জন্যই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি, আর কুচনো পেঁয়াজ, টমেটো, আদা জিরা পেস্ট আর স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিয়ে আর ওই ঝোলের তরকারিটা এবার দিয়ে দিয়েছি। এবার সমস্ত মাছগুলোকে দিয়ে দিলাম, আরও 2-3 মিনিট ভালোভাবে এটাকে ফুটিয়ে নেব। আর এবার নামানোর আগে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। বাস, তো মাছের ঝোল কিন্তু আমার একেবারে রেডি। তো চলুন একটা পাত্রের মধ্যে ঝোলটাকে গড়িয়ে রেখে দিই এবার। তো বাস, সমস্ত রান্নাবান্না আমার হয়ে গিয়েছে। সুন্দর করে সমস্ত কিছু ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি, আর একটু গ্যাসটাকে হালকা করে মুছে নিয়ে আমি এবার আমার টিফিনটা বানিয়ে নিচ্ছি। এই তো একদিকে চা বসিয়ে দিয়েছি, আর একদিকে ভাবছি আজ আমি একটু ডিম টোস্ট বানাবো নিজের জন্যে। তো তার জন্যে দেখো এখানে একদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এই তো একটা ডিম ফাটিয়ে নিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আর এরপর কড়ার মধ্যে ডিমটাকে দিয়ে দিয়েছি। তারপর ওই যে কোয়ার্টার পাউরুটি হয়, তো ওটাকেই মাঝখান থেকে কেটে নিয়ে এইভাবে দিয়ে দিয়েছি। এবার উল্টিয়ে পাল্টিয়ে হালকা করে ভেজে নিলে আমাদের ডিম টোস্ট একেবারে রেডি হয়ে যাবে। তো চলুন, ডিম টোস্টটা কিন্তু আমার একেবারে তৈরি হয়ে গিয়েছে। সুন্দর করে একটা পাত্রের মধ্যে বেড়ে নেওয়া যাক। আর এই তো গরম গরম চাটাও করে নিয়েছি। তো একেবারে এরই সাথে আমি চাটাকেও করিয়ে নেব। তো গরম গরম চা আর সঙ্গে ডিম টোস্ট, তো কার কার দেখে ইচ্ছে হচ্ছে খেতে।
তো আমার তো ভীষণই ভীষণই ভালো লাগে এরকম গরম গরম চার সাথে আবার ডিম টোস্ট। আর আমার মনে হয় এরকম ব্রেকফাস্ট আশা করি কম বেশি সকলেরই কিন্তু ভীষণই পছন্দের। জানি এটা অতটাও স্বাস্থ্যকর নয়, তবুও মাঝে মাঝে তো এরকম খাওয়াই যায় বলুন। আর এই তো ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি কিচেনে। আর এই যে গ্যাস কাউন্টার টপটাকে একটু ভালো করে ক্লিন করে নেব। তো এই তো কলব্রাইট দিয়ে না সাবান দিয়ে ভালোভাবে একটু গায়ে জোর দিয়ে না একটু ঘষে নিয়েছি। আর তারপর চলুন এটাকে ভালোভাবে একটু পরিষ্কার করে নেব। তো চলুন রান্না করতে করতে এবার যে কটা থালা বাসন পড়েছিল তো সেগুলোই হাতে হাতে একেবারে মেজে ধুয়ে নেব। আর আজকে তো ওদের বাবাও না বাড়িতেই আছে, তো ও আজকে বাড়িতে আছে। আর আমার না আজকে তো ভ্যাকসিন আছে, তো সেই কারণে ও আজকে স্কুলে ছুটি নিয়েছে। তো এই তো ঝটপট করে রান্নাবান্নাগুলো সেরে নিয়েছি। আর এবার যাবো আমি ভ্যাকসিন নিতে। তো ওইগুলো না আর ভিডিও করা হয়নি। তো চলুন হাতের কাজটা এবার তাড়াতাড়ি করে সেরে নিই, আর আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। তো এরপর চলুন পুরো রান্নাঘরটাকে না আমি ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এরপর চলুন এই যে বেসিনটাকেও একটু একেবারে হাতে হাতে পরিষ্কার করে নেব। আর যেহেতু সাদা রঙের বেসিন, তাই একটু নোংরা হলেই কিন্তু বেশ অনেকটাই নোংরা নোংরা মনে হয়। তো এই তো পুরো বেসিনটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এই যে একটা ছোট্ট ট্রে রেখেছি, তো এই ট্রেটার মধ্যে না আর একটা কাপ রেখেছি। দেখো এই কাপের মধ্যে না আমি ওই আমার সানস্ক্রিন আর ওই সিঁদুর আর একটা লিপস্টিক, তো এই সমস্ত কিছু একেবারে রেখে দিই। আর হ্যাঁ, সঙ্গে কিন্তু একটা হ্যান্ড ওয়াশও রেখেছি। আর এরপর দেখুন বেশ কিছুক্ষণ পরে আমি এসেছি। তো এরপর না চলে গিয়েছিলাম ছেলেকে স্কুলে আনতে। তো ওকে স্কুলে নিয়ে এসে আমি ভ্যাকসিন নিয়ে তারপর বাড়িও চলে এসেছি। আর এরপর চলুন ওই যে দুটো গাছ নিয়ে এসেছিলাম, তো গাছ দুটো না বেশ 3-4 দিন হয়ে গেল নিয়ে আসা হয়েছে, কিন্তু না লাগানোই হচ্ছে না, ওই টাইম পাচ্ছি না। তো সেই কারণে ওদের বাবা আজকে বাড়িতেই আছে, তা ওকে বললাম চলো আজকে গাছ দুটোকে লাগিয়ে দাও। আর এরই মধ্যে দেখুন একটা পার্সেলও এসে গিয়েছে। তো চলুন পার্সেলটাকে না আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে একটা গাছ তো অলরেডি লাগানোই হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে এলিকা পাম গাছ। আর আপনারা তো জানেনই আগে দুটো এলিকা পাম গাছ না আমার নষ্ট হয়ে গিয়েছে, তাই ভাবলাম আরও দুটো নিয়ে আসি। আর এই গাছগুলো কিন্তু আমার বেশ ভালো লাগে। তবে জানেন তো আগের দুটো গাছে না অতিরিক্ত পরিমাণে জল দেওয়া হয়ে গিয়েছিল, তো সেই জন্যই নাকি দুটো গাছ আমার মারা গিয়েছে। আর দেখুন এই যে আগের যে গাছটা ছিল না, তার ভিতরে দেখুন কত গাছের শিকড় ছিল। তো ও এখন ওইগুলোকেই এখন বের করে করে বাদ দিয়ে দিচ্ছে, আর ওই মাটিগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছিল। তো দেখুন এই যে দুটো গাছে কিন্তু আমার লাগানো হয়ে গিয়েছে, আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বলুন। তো এই হলো আমার ব্যালকনি। তো ছোট্ট একটা লুক। তো কেমন লাগছে আমার ব্যালকনিটা অবশ্যই কিন্তু একটা কমেন্টে জানাবেন। আর এরপর দেখুন দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি সবাই মিলে। আর এখন না ছেলেকে ওর বাবার কাছে ঘুম পাড়িয়ে দিয়ে আমি সোজা চলে এসেছি কিচেনে। আর জানেন তো দিনের অর্ধেকটা সময় কিন্তু আমার এই রান্নাঘরেই কেটে যায়। আর জানেন তো ওই যে জন্মাষ্টমীর সময় আমি পায়েস বানিয়েছিলাম, তারই না কিছুটা চাল বেঁচে গিয়েছিল। তো ভাবলাম ওই চাল দিয়ে আজকে একটু পায়েস বানিয়ে নিয়ে যাক। তো সেই জন্যই দেখুন না এই যে পায়েসটা বসিয়ে দিয়েছি দুধ দিয়ে। আর ভালো করে পায়েসটাকে এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই তো পায়েসটা 80% কিন্তু আমার হয়ে গিয়েছে। এবার আমি ওই গুড়ের বাতাসাগুলো দিয়ে দিয়েছি। আর এরপর চলুন এই যে একটা চাটুর মধ্যে আমি একটু ঘি গরম করে নিয়েছি। আর এরপর ওই ঘিয়ের উপরে না কাজু কিশমিশটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর তারপর চলুন ভালোভাবে পায়েসের মধ্যে এটাকে মিশিয়ে নেব। তো এইভাবে
এভাবে না কাজু কিশমিশগুলোকে একটু ঘিয়ের মধ্যে নেড়ে দিয়ে তারপর যদি পায়েসের মধ্যে মিশিয়ে দেওয়া হয় না, তাহলে পায়েসের টেস্ট কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যায়। আর এরপর চলুন, পায়েসটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে নামানোর জন্যে। তো এবার না উপর থেকে একটু ডেকোরেট করে দিচ্ছি। তো এবার আমি উপর থেকে একটু দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। আর এই পেস্তা বাদাম কুচিগুলো যখন মুখের মধ্যে পড়বে না খাওয়ার সময়, তো তখন কিন্তু ভীষণই ভালো লাগে। তো এই তো পায়েসটা কিন্তু আমার একেবারে হয়ে গিয়েছে। তো দেখুন, পায়েসটা কিন্তু একেবারে হয়ে গিয়েছে। আর পায়েসটা কেমন হয়েছে দেখতে আপনারা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর দেখতে যতটা সুন্দর হয়েছিল, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছিল। তো চলুন, এটাকে এখন ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো সবাই ঘুম থেকে উঠুক, তারপরে এটা দিয়ে দেব। আর চলুন, ওই যে সকালে পার্সেলটা এসেছিল, তো চলুন সেটাই এখন খুলে দেখা যাক। তো আমি কিন্তু আগে এখনও খুলে দেখিনি। তো আপনাদের সাথে একেবারে খুলে দেখব, আমিও দেখব আর সাথে আপনাদেরকেও খুলে দেখাবো। তো দাঁড়ান, জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে একটু তারপর আপনাদেরকে বলছি এটা কি। তো দেখুন, এটা হচ্ছে একটা কর্পূরদানি। তবে এই যেই কর্পূরগুলো জলে, মানে যেই কর্পূরগুলো জ্বালিয়ে আমরা সন্ধ্যা দিই, তবে সেই কর্পূরগুলো কিন্তু এটার সাথে যাবে না। তো এটার জন্য একটা আলাদা কর্পূর পাওয়া যায়। তো আমি একটু সেটাই দেখছিলাম যে এগুলো হয় নাকি, কিন্তু এগুলো দিয়ে কোনো সেন্ট বেরোচ্ছে না, এর জন্য আলাদা কর্পূর পাওয়া যায়। তো পরে আমি বাজারে গেলে এর সঙ্গে যে কর্পূরটা দেওয়া হয়, তো সেই কর্পূরটা আমি আবার পরে নিয়ে আসবো। আবার দেখুন না, এর সঙ্গে লাইটেরও ব্যবস্থা আছে, মানে এটা কিন্তু নাইট ল্যাম্পেরও কাজ করবে। আর দেখতে কিন্তু বেশ ভালো লাগছে বলুন। তো অনেক দিন ধরেই না এরকম একটা কর্পূরদানি নেওয়ার ইচ্ছে ছিল, তো কোথায় পাওয়া যায় ঠিক খুঁজে পাচ্ছিলাম না। তারপর না আমি ফ্লিপকার্ট থেকে এটা সার্চ করে পেয়েছি। তো এটা আমি ফ্লিপকার্ট থেকেই নিয়েছি। তো আপনাদের যদি এরকম কর্পূরদানি ভালো লেগে থাকে, তো ফ্লিপকার্ট থেকে সার্চ করে এরকম কর্পূরদানি নিয়ে নিতে পারেন। তো চলুন, এখন হচ্ছে বিকেলবেলা আর বাইরের ওয়েদারটা এত ভালো লাগছিল দেখতে। তো দেখুন না, আমিও একটু ভিডিও করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করবো বলে। এই তো সূর্য এখন অস্ত যাচ্ছে আর চারিপাশটা পুরো লাল হয়ে গিয়েছে, দেখতে এত ভালো লাগছিল। তো আমি তো আর চোখ সরাতে পারলাম না, তাই আমিও তাড়াতাড়ি করে একটু ক্যামেরাবন্দি করে নিয়েছি। তো চলুন, আমি এখন বাজারে যাব কিছু টুকটাক গ্রসারি বাজার করতে। আর এরপর চলুন, বাজার থেকে চলে এসেছি। বেশ কিছুক্ষণ পরে আমি আবার ক্যামেরাটা অন করলাম। আর বাজারে গিয়ে না আমি কোনো ভিডিও বানাতে পারিনি। ওই তো দু হাতে দুটো ব্যাগ, তারপর আবার সঙ্গে ছেলেকে নিয়ে গিয়েছি। তাহলে তো বুঝতেই পারছেন যে কতটা আমাকে কষ্ট করে বাজারগুলো বয়ে আনতে হয়েছে। আর তারপর চলুন, এই যে টুকটাক যেসব গ্রসারি বাজারগুলো করেছি, তো সেগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো এখানে কয়েকটা বিস্কুটের প্যাকেট নিয়েছি, আর নিয়েছি ওটস, দুধ, আর এই যে সরষের তেল, রিফাইন তেল, মটর, তারপর তরকার ডাল। তো সঙ্গে একটা বডি ওয়াশও নিয়েছি। তো চলুন ঝটপট করে এবার এই যে সমস্ত বাজারগুলো নিয়ে এসেছি, তো এগুলোকে এবার জায়গায় তুলে নেব। আর জানেন তো, বিয়ের আগে না এইসব কাজ আমি কিছুই করতাম না। তো এই যে বাজার হাট বলুন আর রান্নাবান্না বলুন, তো কোনো কিছুই কিন্তু জানতাম না। তবে এই যে বিয়ের পর না ধীরে ধীরে আস্তে আস্তে সব কিছুই শিখে গিয়েছি। আর একটা সংসার সুখের হয় একটা কিন্তু রমণীরই গুণে। তো একটা সংসার সুন্দর করে গড়ে তুলতে একটা রমণীর কিন্তু রূপের কখনোই দরকার হয় না। তো শুধুমাত্র তার দরকার হয় ধৈর্য শক্তি আর গুণের দরকার হয়, রূপ কিন্তু কখনোই দরকার হয় না। তাই তো কথাতেই আছে, সংসার সুখের হয় রমণীর গুণে।
আর হ্যাঁ, আমরা মেয়েরাই কিন্তু পারি একটা সংসারকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে। তো চলুন আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে যেসব বাজারগুলো করে নিয়ে এসেছি, তো সেগুলোকেই এবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর পাশে কিন্তু ছেলেও আছে, ও প্রচণ্ড পরিমাণে আমাকে ডিস্টার্ব করছে, তবুও ওকে এই যে সাইডে সরিয়ে দিয়ে আমি এই যে জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর এটা হলো বেসন। তো বেসনের প্যাকেটটা না কেটে গিয়েছিল, তাই বেসনটা আগেই না আমি ভালোভাবে ডিবার মধ্যে ওটাকে ঢেলে নিয়েছিলাম। তো এবারে না গ্রসারি বাজারটা আমার কমই লেগেছে, ওই আগের মাসে না একটু বেশি করে নিয়েছিলাম, তো ওইগুলোই না বেশ কিছুটা করে বেঁচে গিয়েছিল, তাই এ মাসে একটু বাজারটা কমই হয়েছে। তো একটু বুঝে শুনে বাজারটা করে নিতে হয়, আর না হলে কি হয় বলুন তো, কোনো জিনিস যদি একটু অতিরিক্ত পরিমাণে নিয়ে চলে আসি, আর এখন বর্ষার সময় দেখেছি পোকামাকড় হয়ে যাচ্ছে, তাই অতিরিক্ত পোকামাকড় হয়ে গেলে আবার জিনিসটা নষ্ট হয়ে যায় বা অপচয় হয়ে যায়। তো অপচয় করা কিন্তু আমার একেবারেই পছন্দ নয়। এই জারটার মধ্যে দেখুন এই যে লবঙ্গ আর এলাচটা রেখে দিয়েছি, আর লবঙ্গটা আমি না নিয়ে এসেছি এই যে ছলা টলা যে হয় না, তো এগুলোর মধ্যে আমি ওই লবঙ্গটা রেখে দেবো যাতে পোকামাকড় না লাগে। তাহলে চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানাবেন। আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।